শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। এখন একদম সকাল না, এখন 9টা বেজে গেছে, 9:15 এরকম হবে। কর্তামশাই বাজার থেকে মাছ নিয়ে এসেছে, রুই মাছ। মাছটা একটু ছোট কিন্তু ভালো, একদম ফ্রেশ মাছ। বললো রুই মাছটা একটু পাতলা করে ঝোল করো আলু দিয়ে। তো সেটাই করব, তাই দেখছিলাম। আর ওদিকে তো ভাত হয়ে এসেছে, আর প্রেশারে সেদ্ধ দিয়েছি মটর ডালটা কিছুটা সেদ্ধ হওয়ার পর, মানে 2-3টে সিটি হওয়ার পরই আমি ইঁচড় কেটে রেখেছিলাম, সেই এঁচড়টা আমি প্রেশারে আবার দিয়ে দিলাম স্টিম খুলে সেই ডালের মধ্যে। ডাল আর এঁচড় বাকিটা সেদ্ধ হয়ে গেল। তো এঁচড়টা তো আগে দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে, সেই কারণে এঁচড়টা একটু পরে দিলাম, ডাল কিছুটা সেদ্ধ হওয়ার পরে। অনেক দিন থেকে ইচ্ছে করছিল একটু মটর ডাল দিয়ে ইঁচড় রান্না করব, ইঁচড় ডাল করব। আমার খুব ভালো লাগে ইঁচড়ের ডালনা বা তরকারি, বা চিংড়ি মাছ দিয়ে ইঁচড় চিংড়ি, এগুলো থেকেও বেশি আমার প্রিয় হচ্ছে এই মটর ডাল দিয়ে যখন আমি ইঁচড়টা রান্না করি। এটা অবশ্যই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, অনেক ছোট থেকেই আমি জানি। আর এটা আমার খেতে খুব ভালো লাগে, আর এটা আমার কর্তামশাইও খাওয়া শিখে গেছে। সবসময় কি আর একরকম ভালো লাগে বলো? তেল মশলা এসব দিয়ে রান্না করে করে খেতে ভালো লাগে না। তো ভাবলাম না, আজকে এঁচড় ডাল করব। আর খেতে সত্যি বন্ধুরা এত সুন্দর হয়েছিল না, যখন রান্না করছিলাম তখনই একটা নিরামিষ আইটেম, কিন্তু খুব মানে সুস্বাদু হয় খেতে, খুব ভালো লাগে খেতে। তো ইঁচড়টা বসিয়ে দিয়েছি, ওখানে হয়ে গেছে। এবার আমার ডালটাও রান্না কমপ্লিট হয়ে গেছে, কিছুই নয়। এটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই দিয়ে একটু রান্নাটা করেছি। আর একটু নামানোর আগে চিনি ছড়িয়ে দিলাম 1 চামচ। নিরামিষ ডাল তো একদম, আর যেহেতু সবজি দিয়ে একটু চিনি না দিলে ভালো লাগে না। আরও অনেক কিছু রান্নার রয়েছে। কর্তামশাই বলল ঘরে আজকে টিফিনের কোনো কিচ্ছু করতে হবে না, যেহেতু আমার ছুটি আছে, আমি নিয়ে আসবো বাজার থেকে। বাজার করতে গিয়েই এটা নিয়ে এসেছিল। এটা হচ্ছে গুলগুল্লা, এটাও আমার খুব প্রিয় একটা খাবার। গুলগুল্লা নিয়ে এসেছে, তার সাথে ঘুগনি। আর ঘুগনিটাও খুব ভালো ছিল খেতে। বাজারের সব খাবার আমি খাই না, কিন্তু যেই দোকানটা থেকে নিয়ে এসেছে না, ওনারা আমার খুব পরিচিত, খুব চেনা পরিচিত লোক, এবং খুব ফ্রেশ পরিষ্কার, একদম বাজারের মধ্যেই দোকানটা, কিন্তু খাবার দাবার খুব সুন্দর বানায়, তাই ওর কাছ থেকেই নিয়ে আসে। এগুলো আনলে আমাকে জিজ্ঞেস করেছে কী খাবে, কি ছেঁড়া পরোটাটা, পিঠাই পরোটা আছে, লুচি আছে, কচুরি আছে। আমি বলি না, কিচ্ছু তেলে ভাজা ওইসব খাবো না, তুমি আমাকে তেলে ভাজাই গুলগুল্লাটাও, কিন্তু গুলগুল্লাটা একটু অন্য রকম খেতে। আমি বলি ওটা নিয়ে আসো, ওটা খাবো, ওটা আমার কাছে খুব ভালো লাগে, ওটা খেলে না বেশ পেটটা ভরাও থাকে অনেকক্ষণ। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এপাশে রান্না বসিয়ে দিয়েছি। এই যে এপাশে ফ্রাই প্যানে হচ্ছে আমার আমের টক। আমটাকে লম্বা লম্বা করে কেটে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে আমি আমটা একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে জল দিয়ে দেবো। আর ওদিকে বসিয়ে দিয়েছি রুই মাছের ঝোল আলু দিয়ে, যেরকম বলেছে কর্তামশাই সেরকমই, একটু পাতলা পাতলাই করব ঝোলটা। তো তোমাদেরকে একটু সামনে থেকেই দেখিয়ে দিই। এই যে আমটা একটু লম্বা লম্বা করে কেটেছিলাম, কেটে এর মধ্যে শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে এই আমটা ছেড়ে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে জল দিয়ে দেবো, তারপরে চিনি দেবো। আর এদিকে আলুটা আমি ভাজা করে নিচ্ছি মাছের ঝোলের। তো ওদিকে তো এখন আমাকে ঢাকা দিয়ে দিতে হবে আমটা, না হলে না আমটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। যদিও আমাদের এই গাছের আম খুব ভালো, বেশি টক নয়, আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব পুরু, একদম মানে মাংসের ঠাসা। তো এবার হচ্ছে জল দিয়ে দিলাম। ওদিকে টক রান্না করছি, টকও বলা যায়, চাটনিও বলা যায়, কিন্তু আমি একটু ঝোল রেখেছিলাম। এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। আর চিনি তো অবশ্যই দিয়েছি। এখন আমি ভাবছি যে আমটা ঢাকা দিয়ে দিই, কারণ একটু সেদ্ধ হতে হবে। আর ওদিকে মাছের ঝোলের মশলাটা আমি এখন একটু কষিয়ে নেব। পেঁয়াজ দিয়ে আলুটা দিয়ে তো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এই যে একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিলাম। আর হচ্ছে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, অল্প অল্প মশলা, তাহলে কি ঝোলটা পাতলা হবে। না হলে না, মশলা বেশি হয়ে গেলে ঝোলটা ঘন হয়ে যায়,
আর তখন ভালো লাগে না। আর এই গরমে বেশি মশলাও তো খাওয়া উচিত না। পেঁয়াজ দিয়েই রান্না করছি, কিন্তু মশলা সব কিছুই পরিমাণ কম দিয়েছি। তো ওই যে ওদিকে একটু কষিয়ে নিচ্ছি, আর এদিকে আমের টকটা হচ্ছে। তো এখন আমি এটা ঢাকা দিয়ে দেব। এই যে লিড দিয়ে ঢাকা দিয়ে দিলাম, হোক, ওটা হতে থাকুক। আর এটা আমি একটু জল দিয়ে এই যে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এই যে এনেছিল 8 পিস মাছ সব মিলিয়ে, তো মাথা বাদে 8 পিস মাছ। তো আমি 8 পিস রান্না করিনি। একরকম রান্না না ভালো লাগে না, 2 দিন ধরে খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। সেই জন্য আমাকে কর্তামশাই বলেছিল সবটাই রান্না করে ফেলো। আমি না, ওটা একটা অন্য কোনো কিছু দিয়ে রান্না করে নেওয়া যাবে। আমি এই জন্য 4 পিস মাছই নিয়েছি, নাহলে না এই গরমে একদম খেতে পারছি না। কোনো মাছের ঝোল বলো, ডাল বলো, গলা দিয়ে ভাতই নাপছে না গরমে। এই জন্য অল্প অল্প রান্না করলে খাওয়া হয়ে যাবে। ঝোলটা পাতলাই করেছিলাম, একদম হালকা ফুলকা পাতলা ঝোল। তো যাই হোক, ওদিকে তো রান্না হয়ে গেছে আমার মোটামুটি কমপ্লিট, আমি নামিয়েও রেখেছি। আর এদিকে আমার কিছু বাসন ছিল, সেগুলোকে আমি ধুয়ে নিলাম, ধুয়েই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ওই ফ্রাই প্যানটা আর কড়াইটা মেজে নেব, মেজে ধুয়ে রেখে তারপরে এই পাশটা ধরবো, এই পাশটা পরিষ্কার করব। আর ভীষণ গরম লাগছিল, ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিলো সব কিছু ফেলে দিয়ে ভেতরে গিয়ে ফ্যানের নিচে বসি, এত বিচ্ছিরি লাগছিল। সত্যি এই গরমকালটা এত খারাপ না, ভালোই লাগে না, কিছুই যেন ভালো লাগে না। আমার কাছে শীতকাল যেই যতই বলুক না কেন, শীতকালই আমার কাছে প্রিয়। কাজ করে আরাম, বসে আরাম, শুয়ে আরাম, হেঁটে আরাম, সব কিছুতেই কোনো কষ্ট নেই। যাক, রান্নাঘরের কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর এদিকে আমি চলে এসেছি সকালবেলা কিছু জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম, সেগুলো তুলতে। আজকে অনেক কিছু রান্না করেছি। এই দেখো, কুমড়ো ভাজা করেছি, আর এটা হচ্ছে ফ্রিজে 3-4টে উচ্ছে ছিল, পটল ছিল, কুমড়ো, আলু, বেগুন দিলে ভালো হতো, দেইনি। এই 4টে সবজি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ লঙ্কা চিড়ে মানে খুব সুস্বাদু হয়েছিল খেতে ওটা। আর করেছি এই যে ইঁচড়ের ডাল, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হাতা দিয়ে নেড়ে, এটাও খুব দুর্দান্ত হয়েছিল খেতে, নিরামিষ কিন্তু এত ভালো হয়েছে খেতে। আর ওদিকে মাছের ঝোল করেছি আলু দিয়ে, কর্তামশাই যেরকমভাবে বলেছে ঠিক সেরকমভাবেই রান্না করেছি। আর এদিকে করেছি আমের টক। শুভ দুপুর জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।